ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে। আজ রাতে একটি সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাহলে কি আইআরজিসি বা ইরান কি আমেরিকার ভূখণ্ডের উপরে কোনো হামলা করতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলটিমেটাম এবং ডোনাল্ড ট্রাম্পের যে আলটিমেটাম, সে আলটিমেটামের 48 ঘন্টা শেষ হতে চলেছে এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প কি করবেন, ইরানের উপরে কি ধরনের হামলা করবেন তার ইঙ্গিত দিয়ে সব শেষ আরও একটি পোস্ট দিয়েছেন। যেই পোস্ট তার ট্রুথ সোশ্যালে তিনি দিয়েছেন, সেই পোস্ট পড়ার পরে বিশ্বের অধিকাংশ মানুষ হতভম্ব, দুনিয়ার সমস্ত নেতারা হতভম্ব এবং তারা অবাক হয়েছেন যে এই একবিংশ শতাব্দীতে এসে, এই সভ্য যুগে এসে কিভাবে একটি দেশের প্রেসিডেন্ট আরেকটি দেশকে এইভাবে হুমকি দিতে পারেন। এমন ভাষায় ডোনাল্ড ট্রাম্প সেই হুমকি দিয়েছেন যেটিতে আসলে শিউরে ওঠার মতো। আমরা প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সেই হুমকির যে ভাষা, সেই ভাষাটি আমরা যদি একটু প্রথমে পড়ে নেই। তিনি যেই পোস্টটা দিচ্ছেন, আপনাদেরকে আমরা শুরুতে সেই পোস্টটা একটু পড়ে শোনাই, যেটি বাংলায় অনুবাদ করা আছে। প্রেসিডেন্ট বলছেন, আজ রাতে একটি সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই সভ্যতা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। আমি চাই না এটি ঘটুক, কিন্তু সম্ভবত এটা ঘটবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন হুমকি দিয়েছেন তিনি লিখেছেন, যা হোক, এখন যেহেতু আমাদের কাছে পূর্ণাঙ্গ ও সামগ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তনের সুযোগ আছে, যেখানে ভিন্ন রকমের আরও বুদ্ধিমান ও কম উগ্র মানসিকতার জয় হবে, তাই হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু ঘটতে পারে, কে জানে। আজ রাতেই আমরা দেখতে পাব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান শেষ পর্যন্ত হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ফেসবুক ট্রুথ সোশ্যালে তার যে পোস্ট, সেই পোস্টের ভাষা। এই পোস্টের পর বিশ্বের সমস্ত গণমাধ্যম এটি শীর্ষ নিউজ হিসাবে রেখেছে এবং এই যে হুমকি, সেই হুমকি দেওয়া হচ্ছে তার আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। এবং এই হুমকির পর বিশ্বের গণমাধ্যমগুলো এটিকে নানানভাবে বিশ্লেষণ করছে এবং এর সাথে তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তার একটি পোস্টকেও কিন্তু মিলাচ্ছে অনেকে এবং মিলিয়ে যেটি বলা হচ্ছে যে শেষ পর্যন্ত এমন একটা হুমকি, এটি কি ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবির থেকেও উঠেছে। অনেকে এমন কিছুর ইঙ্গিত করেছেন, অন্তত কমলা হ্যারিস তার একটি ফেসবুক পোস্টেও বা এমন একটি আলোচনাতেও কিন্তু এমন ইঙ্গিত উঠে এসেছে, যেই খবর গণমাধ্যমগুলো প্রকাশ করেছে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট এটি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং বলেছেন যে এই ধরনের কথা যারা বলছে তারা মূর্খ, গর্ধব। যদিও তারও যে ভাইস প্রেসিডেন্ট যেই বক্তব্য দিয়েছেন, সেটিতেও কিন্তু এই ধরনের একটি ইঙ্গিত রয়েছে। তিনিও একটি পোস্টে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু অস্ত্র ব্যবহার করবেন যেটি আগে ব্যবহার করা হয় নাই। তাহলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলার ক্ষেত্রে বা অন্য দেশে হামলার ক্ষেত্রে কি অস্ত্র আছে যেটি ব্যবহার করেন নাই? এই কারণেই সন্দেহটা যাচ্ছে যে তাহলে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। এবং যেই ভাষায় তিনি পোস্ট দিয়েছেন যে একটি সভ্যতাকে আজকে রাতের মধ্যে শেষ করে দেওয়া হবে। কোন সভ্যতা? যেটি হচ্ছে 5000 বছরের যে সভ্যতা, পারস্য সভ্যতা, সেদিকেই তিনি মিন করেছেন যে একটি সভ্যতাকে শেষ করে দেওয়া হবে। যদিও শেষে গিয়ে বলেছেন যে 47 বছরের যে দুর্নীতি, অপশাসন, মৃত্যু, সেটি দিয়ে বুঝিয়েছেন তিনি যে ইসলামিক রেভলিউশন যেটি হয়েছিল সে 1979 সালে, সেই রেভলিউশনের পর এই যে খামেনি এবং তার উত্তরসূরিদের যে শাসন ব্যবস্থা, সেটিকে তিনি মিন করেছেন এবং সেটির অবসান হবে যেটি তিনি আশা করছেন। কিন্তু তার এই হুমকির পর ইরান কিন্তু এতটুকু বিচলিত হয় নাই। যদিও ভেতরে ভেতরে অনেক রকমের আলোচনা চলছে, কিন্তু ইরান আবার কিন্তু পাল্টা হুমকি ঠিকই দিয়েছে ঠান্ডা মাথায়। ইরান বলে দিয়েছে যে যদি তাদের কোনো বেসামরিক স্থাপনায়, বিশেষ করে যেই হুমকিটা দেওয়া হয়েছে যে পাওয়ার প্ল্যান্টে হামলা করা হবে, ধ্বংস করে দেওয়া হবে, বড় বড় ব্রিজগুলো ধ্বংস করে দেওয়া হবে, যেটাকে ব্রিজ ডে এবং পাওয়ার প্ল্যান্ট ডে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ইরান বলেছে যদি এই ধরনের হামলা কোথাও হয় এবং এই ধরনের ধ্বংসযজ্ঞ বেসামরিক স্থাপনার মধ্যে করা হয়, তাহলে তারা
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেসব স্থাপনা আছে, যেসব জায়গা আছে এই মধ্যপ্রাচ্য জুড়ে, সেগুলোতে তো তারা হামলা বাড়াবেনই, পাশাপাশি এটুকু ইঙ্গিত দিয়েছেন যে এই রিজিয়নের বাইরেও হামলা হবে। অর্থাৎ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই হামলা হবে না, মধ্যপ্রাচ্যের বাইরেও আমেরিকার স্বার্থের উপরে হামলা হবে। তাহলে এখানে আবার অনেকে বলছেন, তাহলে কি আইআরজিসি বা ইরান কি আমেরিকার ভূখণ্ডের উপরে কোনো হামলা করতে পারে? অনেকে বলছেন যে সেই সম্ভাবনা খুব কম। আমেরিকার ভূখণ্ডে এখন যেইভাবে হামলা করা দরকার, এই ধরনের মিসাইল আমেরিকার হাতে নেই। আন্তঃমহাদেশীয় যে মিসাইল, যেটি 9,000 10,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, সেই ধরনের মিসাইল আদৌ আইআরজিসি বা ইরানের কাছে আছে কিনা সেটি তো আর কেউ জানে না, বা এটি নাই, এটি এখন পর্যন্ত এটিই সত্য। তো তারপরেও হামলা যদি চালাতে চায় মানুষ, তাহলে তো কত রকমের ব্যবস্থায় আছে। টুইন টাওয়ার তো যে এভাবে চলে যাবে, এটি তো মার্কিনিরা কখনো চিন্তাও করতে পারে নাই। তখন এই যে আইআরজিসি যে হুমকি দিচ্ছে, সেটি আসলে যুদ্ধের ময়দানে ট্রাম্প যেমন হুমকি দিচ্ছেন, সেটিও যেমন একটা বাস্তবতা, আইআরজিসিও কিন্তু পাল্টা হুমকি দিচ্ছে। এবং যেটি বলা হচ্ছে যে এই যেদিন এই শেষ আলটিমেটাম শেষ হচ্ছে, সেদিন ইসরায়েল দুটি রেল স্টেশনের উপরে, ইরানের দুটি রেল স্টেশনের উপরে হামলা চালিয়েছে, যেখানে 2 জন নিহত হয়েছেন। পাশাপাশি বলা হচ্ছে যে ইরান যেটি বলেছে, ইরানের যে নিউজ এজেন্সিগুলো আছে বেসরকারি, তারা বলছে যে খার্ক দ্বীপ, যেটি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে খার্ক দ্বীপ প্রথমে আক্রমণ করা হবে এবং সেটি দখল করা হবে, যেহেতু খার্ক দ্বীপে 90% তেল এদিক দিয়ে রপ্তানি হয়, ফলে তাদের অর্থনীতির যে লাইফ লাইন সেটিকে ধ্বংস করে দেওয়া হবে। এবং বলা হচ্ছে যে খার্ক দ্বীপে অনেক বড় শব্দ, মানে বোমার শব্দ, বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি বলা হয়েছে, এটি ইরান থেকেও বলা হয়েছে যে বোমা বর্ষণের শব্দ হয়েছে, কিন্তু কোথায় কিভাবে হয়েছে, কোনো হতাহতের ঘটনা আছে কিনা, সে বা কীভাবে আক্রমণ হয়েছে, সেটিও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পরিষ্কার নয়। দুপক্ষের কেউই কিন্তু এটি বলেনি। তো আপাতত যেটি দেখা যাচ্ছে যে এই যে হুমকি আর পাল্টা হুমকি, এর শেষ দিনে, আলটিমেটামের শেষ দিনে এটি চলছে। আর কয়েক ঘন্টাও নেই আলটিমেটলি এর পরে কী হতে যাচ্ছে সেটি দেখার জন্য বিশ্ব যেমন একদিকে তাকিয়ে আছে। কারণ এটি শুধু আর এখন ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ নয়, এই যুদ্ধ বলতে গেলে গোটা বিশ্ব জড়িয়ে গেছে সরাসরি যুদ্ধে নয়, অর্থনৈতিক যুদ্ধে। কারণ গোটা পৃথিবীকে এই যুদ্ধ কিন্তু প্রভাবিত করেছে। তেলের দাম বেড়ে গেছে মানে হচ্ছে অর্থনীতির সমস্ত সূচকের মধ্যে এটি হাত দিয়েছে, সেটি আমাদের দেশ থেকে শুরু করে বিশ্বের সব দেশেই। এ কারণে এখন ভেতরে ভেতরে নানা রকমের আলোচনা চলছে, কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এই যুদ্ধ ঠেকানো যায়। যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনিও বলেছেন যে ভেতরে ভেতরে অনেক দর কষাকষি হচ্ছে। এখন এই দর কষাকষির মধ্যে কি আছে, কি আলোচনা হচ্ছে, সেটি বিশ্ব গণমাধ্যম এখন পর্যন্ত বিস্তারিত জানায় নাই, বিস্তারিত জানতে পারে নাই। পাকিস্তান যে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই আলোচনার এক ধরনের মধ্যস্থতা করছে, যদিও পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রেরই নিয়োগ করা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই তারা এই মধ্যস্থতার দায়িত্ব পালন করছে, তারাও বলছে যে ভেতরে একটা আলোচনা চলছে। এখন সেই আলোচনা কতটুকু আলোর মুখ দেখে, বা সেই আলোচনায় সত্যিই কোনো ফলপ্রসূ কোনো কিছু হয় কি না, সেটির দিকে সবাই তাকিয়ে আছে। 45 দিনের একটি যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে, যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এত দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধবিরতিতে তারা যাবেন না। তারা চান এখানে এই যুদ্ধের স্থায়ী অবসান এবং স্থায়ী শান্তি। এই অঞ্চল থেকে মার্কিন সমস্ত স্বার্থ উঠিয়ে নিতে হবে, এটি হচ্ছে তাদের দাবি। এবং এইগুলো সহ 10টা দাবি ইরান দিয়েছে। সেই দাবি কতটুকু মেনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দাবি মেনে নিলে কিন্তু আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে কোনো অবস্থানও থাকে না। সেই জায়গায় আসলেই কি হতে যাচ্ছে, ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেখানে তিনি কি ধরনের আক্রমণ সেখানে সাজান, নাকি এই হুমকি দিয়ে তিনি ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি বা চুক্তি আদায় করে নিতে চান বা এই হুমকি দিয়েছেন, সেটি হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা পরিষ্কার হতে পারবো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।